সুপ্রভাত বন্ধুরা। আজকে সকালবেলা চা খাওয়া থেকে আরম্ভ করে আপ টু রান্না করা সব তোমাদের কাছে শেয়ার করতে চলেছি। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, দেখতে থাকো। প্রথমেই সকালবেলা আমি আমার গ্যাসের প্রবলেম বলে আমি গরম জল খাই। বাটিতে গরম জল বসে নিয়েছি, গরম জল হয়ে গেছে, নামিয়ে নিয়ে চাটা হয়ে গেছে। আমি লিকার চা খাই, কেন যেহেতু আমার সুগার, আমি লিকার চা খাই। চাটা আমি নামিয়ে নিলাম একটা গ্লাসে, লিকার চাটা হয়ে গেছে। এবারে কড়াতে আমি উনুনে একটা ওখানে কড়া বসিয়ে দিলাম। কেন? আমি আলু ভাজা করব। আলু ভাজার জন্য আলু ওখানে দিয়ে দিয়েছি। আলু ভাজা আমার হয়েও এসছে। হ্যাঁ, দেখো, এবারে আলু ভাজা হয়ে গেছে। আলুর সঙ্গে ঘরে দুটো ছোলা ভিজানো ছিল, ছোলাটাও ভেজেছি। আলু ছোলা একসঙ্গে ভেজেছি কাঁচা লঙ্কা দিয়ে, মুড়ি নিয়ে নিয়েছি, তাতে আলু ছোলা ভাজা দিয়ে দিয়েছি। আমার সকালের ব্রেকফাস্ট, তোমাদের কার কার এরকম ব্রেকফাস্ট করতে, সকালের জলখাবার করতে ভালো লাগে এরকমভাবে একটু জানিও প্লিজ বন্ধুরা। চা আর এদিকে আলু ছোলা ভাজা, মুড়ি রেডি। এরপরে আমি দেখাচ্ছি, চলো। দেখো, বিস্কুট, চা আর আলু ছোলা ভাজা, মুড়ি, এই হচ্ছে আজকে আমার জলখাবার। চটপট জলখাবারটা খেয়ে নিই, জলখাবারের পর রান্নার আয়োজন দেখো। তার আগে বন্ধুরা, আমার দেওরের মেয়েকে আমি পড়তে বসেছিলাম। দেখো, তোমাদের এই পড়ানোর মুহূর্তটাও দেখাচ্ছি। সে পড়তে বসেছে, আমি পড়াচ্ছি। তারপর বন্ধুরা, পড়ানো হয়ে যাওয়ার পর ভাত বসিয়ে দিয়েছি। একদিকে ডাল সিদ্ধ আর একদিকে ভাত বসিয়ে দিচ্ছি। আজকে আর অন্য কিছু করবো না বন্ধুরা। কদিন ধরে মাছ মাংস হচ্ছে, আজকে আলু সিদ্ধ, ডাল, ভাত আর ডিম সিদ্ধ হবে। ভাত আর ডালটা ধুয়ে বসিয়ে দিয়েছি, ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। ভাত ডাল ওদিকে, ভাতও ফুটছে, ডালও ফুটছে। দেখো বন্ধুরা, এইদিকে আমি ডাল বেটে রেখেছি, মটর ডাল আর খাসার ডাল বেটে রেখে দিয়েছি। আর পেঁয়াজ কুচি দিতে, তাতে কাঁচা লঙ্কা আর হলুদ গুঁড়ো, নুন দিয়ে দিয়েছি। ওদিকে শুকনো লঙ্কা ভাজবো। কড়াতে এবারে তেল দিয়ে দিচ্ছি। আমি লঙ্কা ভেজে আর আলু ভাতের জন্য পেঁয়াজ ভেজে আমি ডালটা সাঁতলে নেব। দেখো, ডাল আমার সাঁতলানো হয়ে গেছে, ডালটা আমার হয়েও গেছে, আমি নামিয়ে নেব। ওদিকে পেঁয়াজ ভাজা আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার কড়াটাকে ধুয়ে নেবো। এবার আস্তে আস্তে করে ডালের বড়াগুলো ভেজে নেবো। এই ডালের বড়া দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। গরম গরম ডালের বড়া দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। এদিকে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, হলুদ গুঁড়ো, নুন আর মটর ডাল আর খাসার ডাল একসঙ্গে ভিজিয়েছিলাম। হাতেই বেটেছি বন্ধুরা, মিক্সিতে বাটিনি, কেন হাতে বেটে খাওয়ার একটা স্বাদই আলাদা বলে এটাকে চটকে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এবারে আস্তে আস্তে চারটে চারটে করে ভেজে নিই। তেলটা আমার গরম হয়ে গেছে, মাখানো হয়ে গেছে। দেখো বন্ধুরা, মাখানো হয়ে গেছে, তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আস্তে আস্তে ছেড়ে দেবো। দেখো, এরকম করে ছেড়ে দিচ্ছি। আস্তে আস্তে ডালের বড়াগুলো আস্তে, গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে এপাট ওপাট করে ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হয়। প্রথমবারে আমি এই 6টা বড়া দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো, আমার লাল লাল করে ভালো করে ভাজা হয়ে গেছে প্রথম ক্ষেপের বড়া। এটা তুলে নেবো। এবার দ্বিতীয় ক্ষেপের বড়াগুলো ভাজি। দ্বিতীয় ক্ষেপে বড়াগুলো সব একসঙ্গে ভেজে নেবো। আমরা তো দুজন খাই বন্ধুরা, অল্প হলেই আমাদের হয়ে যায়।
মানে ডালের বড়া যা করেছি অনেক। দেখো বন্ধুরা, দ্বিতীয় খাপের ডালের বড়া দিচ্ছি। একটু বড় বড় করেই ছেড়ে দিলাম, কারণ তাড়াতাড়ি দেখি গরম হচ্ছে, আজকে প্রচুর গরম, রোদ উঠেছে তো প্রচুর গরম। একটা ভাজা হয়ে গেছে, আমি খেয়ে দেখলুম হেব্বি সুন্দর, হেব্বি সুন্দর লাগছে, খুব টেস্টি লাগছে বন্ধুরা। দেখো সব বড়া ভাজা হয়ে গেছে, কি ভালো লাগছে ডাল। কে কার কার এরকম খেতে ভালো লাগবে জানাবে। এখানেই আমার ব্লগটা শেষ করলাম।